আশুরার দিনে বর্জনীয় কাজ কি? এক নাম্বার কাজ হলো বর্জনীয় যে বিষয়টা, সেটা হলো আশুরার দিন আসলে শিয়া এবং শিয়াপন্থীরা এবং তাদের বিশ্বাস, তাদের জীবনাচার যারা লালন করে, তারা বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকায় তাজিয়া বানানো হয়। কি বানানো হয়? তাজিয়া। তাজিয়া মানে কি? ইমাম হোসাইনের কবরের মতো করে একটা কবর বানানো হয়। বানাইয়া এবার এই কবরটাকে নিয়ে পুরা এলাকা ঘুরবে, প্রদক্ষিণ করবে, আর প্রদক্ষিণ করা শেষে এটাকে রাখবে। রাখার পরে সবাই এই কবরের সামনে খাদ্য, মিষ্টান্ন, জিলাপি, টাকা পয়সা সব কিছু এখানে উৎসর্গ করে। তারপরে আবার সেখান থেকে নিয়ে তারা খায়। সুতরাং খুবই সাবধান। 10 তারিখে যদি আপনাকে কেউ মিষ্টান্ন, আপনাকে এ ধরনের কোনো কিছু যদি হাদিয়া দিতে আসে, আপনি নিবেন না এবং খাবেনও না, দুটোটাই করবেন না। নেওয়াও হারাম, খাওয়াও হারাম, দেওয়াও হারাম। বলে কেন কেন কেন? এই কেনর উত্তরটা হচ্ছে, যেহেতু ওই দিনে খাদ্যটাকে তারা ইমাম হোসাইনের নামে উৎসর্গ করে। মুসলমানের জন্য ওই খাদ্য হালাল যেই খাদ্য আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। বান্দার নামে উৎসর্গকৃত কোন খাবার মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। এই জন্য ওই খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার, মরসিয়া পাঠ করা। কি করে? একটা ঘর বানায় শিয়ারা, এবং বাংলাদেশে যারা শিয়া এবং শিয়াদের মতো যারা আছে, একটা ঘর বানাবে, ঘরের চতুর্দিকে কালো কালি দিয়ে ফেলবে, রেখা টেনে দিবে, কালো করে ফেলবে। কেন? কালোটা হলো শোকের আলামত। কালোটা কি? শোকের আলামত। এই জন্য ঘরের চতুর্দিকে কালো করে ফেলবে। এবার ঘরের ভিতরে ঢুকে ইমাম হোসাইনের নামে এই বিরহ গাথা, বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করবে, যেগুলিতে আল্লাহ তাআলাকে চাপিয়ে ইমাম হোসাইনকে খোদা বানিয়ে দেওয়া হয়। এমন একটা মর্যাদায় চলে যায়, নিয়ে নেওয়া হয়। বাড়াবাড়ি আর শিরকি কর্মকাণ্ড সেখানে করা হয়। 3 নাম্বার, ইমাম হোসাইনকে কেন্দ্র করে হাই হোসাইন, হাই আলী, এইভাবে মাতম করা। এগুলি শিয়ারা করে থাকে। এটাও বর্জনীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা আওয়াজ আল্লাহর কাছে অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটা আওয়াজ হলো গানের আওয়াজ। গানের আওয়াজটা আল্লাহর কাছে অভিশপ্ত আওয়াজ। এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা, আপনারা যারা আপনাদের মেয়ের বিয়েতে, আপনাদের ছেলের বিয়েতে আগের দিন রাতে গান বাদ্য করেন, তো এই গান বাদ্য করার মধ্য দিয়ে আপনার পরিবার যারা আসে, আপনার ছেলে মেয়ে, দুলা দুলহান, পাত্র পাত্রী, সবার জীবনটাকে আপনারা অভিশপ্ত করে দিলেন। অভিশপ্ত আওয়াজ বাজাইয়া, অভিশপ্ত আওয়াজ শুনে আপনি আল্লাহর রহমত কি করে পাবেন? এই জন্য আগের ইমামরা যখন দেখতো, আমি নিজ চোখে দেখেছি, আমি আমার বাবাকেও দেখেছি, যেহেতু আমি আলেমের সন্তান, আমার বাবা এখন বয়স্ক হয়ে গেছে। এখনো আমার বাবা যেই বাড়িতে গান হবে, বাদ্য হবে বা শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড দেখা যাবে, ওখানে যদি এটা ওনার একেবারে রক্ত সম্পর্কের আত্মীয়র বিয়েও হয়, সেখানে উনি যায় না। আগের ইমামরাও যেতেন না। ওই ইমামরা ওই ক্ষমতাটা, ওই প্রভাবটা ধরে রাখতেন যে না, আপনার মেয়ের বিয়েতে গান হয়েছে, আমি যাবো না। আবার আমি আপনাকে বাধ্যও করবো না এই গান বদ্ধ করতে। আমি রাসূলুল্লাহর বাণী আপনাকে শুনিয়ে দিব, আপনি বর্জন করলে করেন, না করলে নেই, কিন্তু আমি আপনার এই দাওয়াতে যেতে পারবো না। এর মধ্য দিয়ে
যিনি এই কাজটা করতেন তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হতো যে আরে হুজুর আসলো না, আমি হুজুরকে আনতে পারলাম না। পরবর্তীতে তিনি ওইটা না করার কি করতেন, সিদ্ধান্ত নিতেন যে আর হবে না। তো এখন যদি এরকম কোন ইমাম সাহেব করে, তো উল্টা ইমাম সাহেব হ্যাঁ ওটাই খালি হুজুর, আর কি হুজুর নাই দুনিয়াতে, উনি খালি হুজুর, আর কি হুজুর নাই। এখনো কিছু ইমাম আছে যারা এগুলাকে বর্জন করেন কৌশলে, আর বেশিরভাগে দাওয়াত দিলেই পাগল হয়ে চলে যান। দাওয়াত কেন, এত দাওয়াত খাইতে হবে কেন? ইমাম সাহেবদের দাওয়াত না খাওয়াই উচিত। কেন? এক সময় মানুষ ইমামকে মাথার উপরে সম্মানে নিয়ে দাওয়াত খাওয়াইতো, তখন খাওয়া উচিত ছিল। এখন মনে করে যে ইমামের আমি ভিক্ষা দিতেছি, এই জন্য না খাওয়াই উচিত, এই দাওয়াত খাওয়ার দরকার নাই। এখন মনে করে আমি ইমাম সাহেবকে করুণা করতেছি, আমি ইমাম সাহেবকে দয়া করতেছি দাওয়াত খাওয়াইয়া, এই দাওয়াত ইমাম সাহেবের না খাওয়াই উচিত। এরকম কিছু মানুষ আছে, সবাই তো না। তো শরিয়া বিরোধী যেখানে কাজ হয়, যেখানে গান বাদ্য হয়, গানের আওয়াজটা আল্লাহর কাছে অভিশপ্ত। 2 নাম্বার অভিশপ্ত আওয়াজ হলো কোন ব্যক্তি মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তখন কান্নাকাটি করা, হা হুতাশ করা, চিৎকার চেঁচামেচি করা, মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্নাকাটি করা, বুক চাপড়ানো, জামা ছিঁড়ে ফেলা, কোনো কিছু না খাওয়া, এমনি ভাবে শোকের নতুন নতুন নিত্য নতুন ধরন আবিষ্কার করে শোক পালন করা, চিৎকার চেঁচামেচি করা। এই চিৎকার চেঁচামেচি করে যে আওয়াজটা করা হয়, এই আওয়াজটা আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত। এই জন্য ইমাম হুসাইন মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেছেন। এটা আমাদের জন্য অনেক কষ্টের। রাসূলুল্লাহ বলেছেন, হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, হুসাইন আমার অংশ। রাসূলুল্লাহ বলেছেন, হুসাইনকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, হুসাইনকে যে মহব্বত করবে না সে আমাকে মহব্বত করবে না, রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাদের ব্যাপারে আলাদা, কিন্তু ইসলামে শোক পালনের একটা নিয়ম আছে। যখন আপনার কোনো প্রিয়জন মারা যাবে, তো আপনার হৃদয় ব্যথিত হবে, চোখে পানি আসবে, সেটা হবে নীরবে, কোনো আওয়াজ নাই। এবং শোক পালনের সময় ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, শোক পালনের সময় আমরা এমন কোনো কথা বলবো না যেই কথা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। চিৎকার চেঁচামেচি করলে তো আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্য হাই হুসাইন, হাই আলী, ছুরি মেরে দেওয়া, গায়ে রক্তাক্ত করা, জামা ছিঁড়ে ফেলা, জমিনের মধ্যে এইভাবে পড়ে লাফাইতে থাকা, এগুলি সব হলো আইয়ামে জাহিলিয়াতের আচরণ, আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড। এই জন্য এটা আমাদের জন্য বর্জনীয় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বর্জনীয় বিষয়গুলি আমাদেরকে এগুলি পরিত্যাগ করে আমাদেরকে থাকার তৌফিক দান করেন।